নিজের খবর কিছু জানো? আজকের খবরের কাগজ পড়েছ? নিজের রক্ষা হেতু কে যায় মরিতে, যে মরে সে ভীরু, সে কাপুরুষ। ঠিক খালাম্মা, আদাত, আম্মা, আম্মা, মানে আমার তো কোনো দোষই নেই, সব দোষ হচ্ছে কনার। আম্মা, মানে সব দোষ হচ্ছে আমার, কনার তো কোনো দোষই নেই। আম্মা, মানে আমি তো কনাকে ফুসলিয়ে, আম্মা আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমি কনা কনকের গর্বিত পিতা রাহেলা বেগমের স্বামী। রাহেলা বেগম, তোমার স্থান আমার পায়ের নিচে। আজকে বুঝলাম না আপনাকে, কনার শেখানো কথাগুলো বললেই তো হলো। অসুবিধেছি হীনা যুদ্ধে নাহি দেব সুচ্চাগ্র মেদিনী। আমি কি ডরাই কবু ভিখারি রাগ হবে? না না, এইবার এইবার খরসান তলবারি আমার হাতে। कोई है? आओ मेरे सामने आओ, आओ इधर आओ, आओ। রাবু, রাবু, বাবা, রাবু, এই মাসে তুই উল্টো টাকা দিবি। একটা 25 টাকা দামের প্লেট, দুটো কাপ, কম করে হলো 100 টাকা, আর 3টে গ্লাস ভেঙেছিস। আরে শোনোই না, আরে ওই প্রেসার কুকারের হাতল ভেঙেছিস, তারপর রান্নাঘরের যে কল, সেই কলের প্যাচ নষ্ট করেছিস, তারপরে পুরনো খবরের কাগজের বান্ডেল খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই বেঁচেছিস। তোমাকে আমি 100 বার নিষেধ করেছি, কথার মধ্যে আড়ি পাতবে না। আর আরই পাতলাম কোথায়? কাকতালীয়ভাবে একই সময় এসে উপস্থিত হয়েছি। এই শোনো, এই তোমার কাছে কটা টাকা হবে? মানে ধরো, মানে মিনিমাম 100 টাকা। কি হিসাবে ঠিক আছে তো? জি না, এই যে গ্লাস 3টে না 2টে ভাঙছি।
নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় না। বাবা শোন, আজকে বেশি পাইনি রে। ওর যার নিচ দিয়ে অর্ধেকটা পাঠিয়ে দাও। নিঃশেষে প্রাণ যে করিবে দান। চাচা, মনে হয় কোথাও যাইতেছেন? না তো, না, আপনার দেখে মনে হয় কোথাও যাইতেছেন। ঘুমাই ঘুমাই দেখো নাকি যাইতাছি না আইতাছি। হালায় গুগু হইছে, 10 বছর ধরে রেগে আছি। আর অহন হ্যার পুলার লাগাল সারা দিন রাত ঘুমামু। ইসি রে, কি শান্তি। প্লেট বাংছে মনে ওনার বাড়ি শুদ্ধ ভেঙে ফেলে খাবি খা, গরিব মানুষের চাই তো খাবি, বড় লোক তা জরিমানা করার পাবে না। প্লেট বাংছে তাই তো মানুষের 4-5টা প্লেট বাংলে কিছু হয় না। কি হয়েছে তোমার সাহস তো কম না, তুমি আজকেও দৌড় দিয়ে পালিয়েছো। তুমি এখন বলবে অসীম সাহস নিয়ে বাসের নিচ পর্যন্ত গিয়েছিলে, তারপর তোমার কাছে মনে হলো আম্মার গলা কদ্দর। না 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 না, আজকে দৌড়ায়নি। হ্যাঁ, যে হারে হাঁপাচ্ছ ঠিকই দৌড় দিয়ে পালিয়েছো। আবার জানো বাবা এসছে। এই শোনো, আজকে তুমি বাবার সাথে কথা বলবেই বলবে। আর যদি না বলে বাসা আসো তাহলে কিন্তু তোমার খবর আছে। শোনো, আমি জানি তুমি এত নির্দয় হবে না, আমি এখন রাখছি না। কতটা নির্দয় হবো সেটা বাসে এলেই টের পাবে। শোনা, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ওনার সাথে কথা বলছিলে বুঝি? না, মানে আরেকজনের সাথে কথা বলছিলাম। শোনো, বিয়ের পরে আমি ওই তোমার মতোই ঘামতাম। জি, ঘামতাম ঘামতাম, এই যে দেখো। ভাইজান, ও ভাইজান। এই ভূতের মতো করে কথা বলিস না তো, যা বলার জোরে জোরে বল। রাহেলা বেগমের মতো চিৎকার করে বল। ভাইজান, খালাম্মা আপনারে ডাহে। ও ভাইজান, খালাম্মা আপনারে ডাহে। দরজার নিচ দিয়ে পাঠিয়ে দে। খালাম্মা, ভাইজান রে কত করে বললাম যে ভাইজান আপনারে খালাম্মায় ডাকে। ভাইজান কি বলে জানেন? কি? ভাইজান বলে, ওরে রাবু, তোর খালাম্মারে দরজার নিচ দিয়ে পাঠাইয়া দে। আবার বল। এই যে আমি ভাইজান রে বললাম যে ভাইজান আপনারে খালাম্মায় ডাকে, এই ভাইজান বলে, ওরে রাবু, তোর খালাম্মারে দরজার নিচ দিয়ে পাঠাইয়া দে। চল, ওকে আজ আমি জন্মের মতো ঘুম পাড়ি। বাবা, এই যে খালাম্মা, ভাইজানটা ডাইয়া ডুইয়া কোনো লাভ হবে না, তার সাথে আপনি ভাইজানটা ফোন করেন।
হ্যালো, এই তুই নাকি রাবুকে সরি ম্যাম, রং নাম্বার। এই হতচ্ছাড়া, আমি তোর মা। সরি ম্যাম, আমি রূপার সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলি না। 10 বছর হয়ে গেছে, 10 বছর অহন একটা কেস্ট্রিটা দিলে আমগুরে বাইতে নামাই কাঠা। ওয়ে ডাব্বা ওয়ে, এত তাড়াহুড়ো করলে চলবে? আমি পাকো। আরে বাজান, ফল পাইকা গেছে গা, আর মাত্র 6টা মাস তুমি অপেক্ষা করো। 6 মাস? আব্বা তো অনেক দেরি। এর মধ্যে কত কিছু ঘটে যাইতে পারে, এমনকি আপনি মইরাও যাইতে পারেন। বাজান গো, হায়াত লোক সব আল্লাহর হাতে, আর আমি মইরা গেলে আমার এই সহায় সম্পত্তি সব তো তোমরাই খাইবা, আর খাইবো কাটা? হ, হেডেই তো ভাবতেছি আব্বা, আমি হেইটাই ভাবতেছি। কিছু ব্যবস্থা করেন বাবা, প্লিজ। ব্যবস্থা তো একটা করতেই হবে, কিন্তু একটা কনকের সঙ্গে যে এত কথা বলবো তারও উপায় নেই। ঘুমাচ্ছে শুধু ঘুম আর ঘুম। ওই ঘরটার মধ্যে আমিও বহুবার কথা বলেছি বাবা, বাট ইট হ্যাজ বিন ডিটারমাইন্ড, সেই বাসা আসবেই। আরে কণা বাসা আসবে না তো আসবে কে? আসুক। এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কিন্তু একটা যুদ্ধ গন্ধ পাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি একটা বিজয় নিশান। রূপাকে খুঁজছ? রূপা, ও তো এতক্ষণ আমার সাথে ছিল, কোথায় গেলে পাবো আমি ওকে? অন্ধকার কুঠুরিতে রয়েছে একটি সিন্ধুক, সেই সিন্ধুকের মাঝে রয়েছে 1000 বছরের পুরনো একটি খাতা। কেউ কি আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? তুমি কি হেতু চিৎকার করিতেছ? তুমি কি বিপদগ্রস্ত কোনো পথিক? আপনি কি মানুষের ইতিহাসের কথা জানেন? আমি আর কিছু লিখতে পারছি না। আপনি বলেন না প্লিজ। তা না হলে তো আমি আমার প্রিয়াকে পাবো না, আর ইতিহাসও লিখতে পারবো না।